আজকে আমাদের ট্রিগোনোমেট্রি এটা 4th ক্লাস। আর আজকে আমরা পড়ব ট্রান্সফরমেশন ফর্মুলা। ট্রান্সফরমেশন ফর্মুলা মানে বেসিক্যালি আমরা প্লাস মাইনাস থেকে প্রোডাক্ট ফর্মে পৌঁছাবো, আর প্রোডাক্ট ফর্ম থেকে প্লাস মাইনাসে আসবো। তো আজকে আমরা এই টপিকটা পড়বো, প্লাস মাইনাস থেকে প্রোডাক্ট। এখানে আমরা টোটাল 4টে ফর্মুলা পড়বো আর তার অ্যাপ্লিকেশন পড়বো। 4টে ফর্মুলা: 2 sin A cos B equal to sin A plus B plus sin A minus B. Number 2, 2 cos A sin B equal to sin A plus B minus sin A minus B. Number 3, 2 cos A cos B equal to cos A plus B plus cos A minus B. Number 4, 2 sin A sin B equal to cos A minus B minus cos A plus B. আমরা আজকে এই 4টে ফর্মুলা তাদের অ্যাপ্লিকেশন পড়বো। তো question number 1, evaluate 2 cos 5 pi by 12 into cos pi by 12. তো এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ফর্মুলা নাম্বার 3, 2 cos A cos B। কি হবে? cos A plus B plus cos A minus B, A minus B। দেন ক্যালকুলেট করলে এখানে আসবে 6 pi by 12 প্লাস এখানে আসবে cos 4 pi by 12। সিম্পলিফিকেশন করলে cos pi by 2 আর এখানে আসবে cos pi by 3। জাস্ট ভ্যালু পুট করো। cos pi by 2 মানে তো 90 ডিগ্রি, cos 90 মানে 0 প্লাস cos pi by 3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলো হাফ, তাহলে অ্যান্সার হলো হাফ। ওকে, সো ডাইরেক্ট ফর্মুলার কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 1 আমাদের ছিল ডাইরেক্ট ফর্মুলার কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, prove that sin 50 ডিগ্রি cos 85 ডিগ্রি equal to 1 minus root 2 sin 35 degree by 2 root 2। তো আমরা এটা স্টার্ট করব ফ্রম LHS। ওকে, দেখো LHS এর যা লেখা আছে এর সামনে যদি আমরা 2 কে একটা অ্যাডজাস্ট করতে পারি তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে, বাট সামনে 2 আনলে বাইরে একটা আমাদের 1/2 রাখতে হবে, তবে তো ব্যাপারটা ব্যালেন্স হবে, তাই না? এতে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো ব্র্যাকেটের মধ্যে এখন যেটা আছে এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 2 sin A cos B, 2 sin A cos B ফর্মুলা কি ছিল? sin A plus B প্লাস sin A minus B।
ওকে, তো a প্লাস বি এখানে 135 ডিগ্রি হবে। 135 ডিগ্রি, আমরা 135 ডিগ্রি কি লিখতে পারি? 1 ইন্টু 90 প্লাস 45 প্লাস 45। সাইনের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসে, সো এটা সাইন 35 হয়ে যাবে আর মাইনাস বাইরে চলে আসবে। 1 ইন্টু 90 প্লাস 45 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন প্লাস হয়, 1 আছে মানে অড, তো সাইন হয়ে যাবে কস 45 ডিগ্রি মাইনাস সাইন 35 ডিগ্রি। কস 45, কস 45 এর ভ্যালু কত? কস 45 মানে হলো 1/√2 মাইনাস সাইন 35 ডিগ্রি। জাস্ট এলসিএম করে দাও, অ্যান্সার চলে আসবে। 1 মাইনাস √2 সাইন 35 ডিগ্রি, ডিনোমিনেটারে 2 আর √2 প্রোডাক্ট হলে 2√2, 1 মাইনাস √2 সাইন 35 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তো প্রথমটা কি ছিল? প্রথম কোশ্চেন ছিল হলো গিয়ে ডাইরেক্ট ফর্মুলা। কোশ্চেন নাম্বার 2 একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট, তারপর ফর্মুলা। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, prove that 4 cos theta cos pi by 3 plus theta into cos pi by 3 minus theta equal to cos 3 theta, cos 3 theta। তো আমরা এখানে এলএচএস থেকে স্টার্ট করব। কিভাবে স্টার্ট করব? দেখো, তিনটে টার্মকে তো একসাথে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, আমাকে দুটো টার্মকে পাশাপাশি এনে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো আমি এই দুটো টার্মকে পাশাপাশি আনছি। সো এই দুটো টার্মকে যদি আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে একটা ব্র্যাকেটের মধ্যে এরা থাকলো। আর আর কি, এদের ফর্মুলার জন্য একটা 2 দরকার, একটা 2ও দিয়ে দিলাম। আর বেঁচে রইল কি? 2 cos থিটা, তাই না? 4 এর মধ্যে 4টাকে আমি এই যে 2 আর 2, 2 2 4 আর cos থিটা। ওকে, পুরোটা ব্যালেন্স আছে। এরপরে আমরা ব্র্যাকেটে যেটা রয়েছে সেটাকে ফর্মুলা অ্যাপ্লাই করব। 2 cos a cos b, cos a cos b এর ফর্মুলা কি? cos a plus b, cos a plus b প্লাস cos a minus b। a minus b লেখার সময় খুব কেয়ারফুল থাকবে, কারণ এখানে মাইনাস লেখা মানে এর পরের সবার সাইন চেঞ্জ হবে। সো মাইনাস পাই বাই 3 প্লাস থিটা। সো এখানে আমাদের থিটা থিটা এলিমিনেট হয়ে গেল, এখানে পাই বাই 3 এলিমিনেট হয়ে গেল। এখানে কত আছে? cos পাই বাই 3 প্লাস পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তো 60 প্লাস 60 মানে 120 ডিগ্রি। ডিগ্রিতে রাখলাম, ক্যালকুলেশনে সুবিধা হবে তাই। আর এখানে থিটা প্লাস থিটা 2 থিটা 120, সেটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি, 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। দেন 1 ইন্টু 90 প্লাস 30 সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস, এখানে 1 আছে মানে অড, কস হয়ে যাবে আমার সাইন, তাহলে এটা হবে সাইন 30 ডিগ্রি প্লাস কস 2 থিটা। সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি, সাইন 30 ডিগ্রি মানে হলো কি হাফ প্লাস কস 2 থিটা। দেন বাইরের টার্মটা দিয়ে প্রোডাক্ট করে দাও, 2 cos থিটা দিয়ে মাইনাস হাফকে প্রোডাক্ট করলে মাইনাস cos থিটা, আর পরের টার্মটাকে প্রোডাক্ট করলে 2 cos থিটা cos 2 থিটা।
তো আমরা জানি এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো 2 cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 cos a cos b কি হয়? cos a plus b প্লাস cos a minus b, আর cos এর ভেতরে মাইনাস ভ্যানিশ হয়ে যায়, মাইনাস cos থিটা হয়ে যাবে। তাহলে এটা কাটবে, cos 3 থিটা অ্যান্সার। ওকে, বা আমাদের RHS চলে এলো, মানে প্রুফড হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, prove that cos 10 degree, cos 30 degree, cos 50 degree, cos 70 degree equal to 3/16। এই টাইপের কোশ্চেন এক্সামে খুব আসে, সো খুব ভালো করে বুঝবে। LHS দিয়ে আমরা স্টার্ট করব, এটা তো খুব অবভিয়াস যে আমরা LHS দিয়ে স্টার্ট করব এই অঙ্কটা। আর এখানে একটা নোন ভ্যালু আছে cos 30। cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু √3/2। আর আমরা সবচেয়ে বড় অ্যাঙ্গেল মানে cos 70 ডিগ্রি আর cos 10 ডিগ্রি পাশাপাশি নিয়ে আসলাম। আর বেঁচে রইল কে? cos 50, সো এটাকেও সামনে রেখে দিলাম। আশা করি অ্যাডজাস্টমেন্ট বোঝা গেছে। এবার ব্র্যাকেটের পোর্শনটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে তাহলে আমাকে একটা 2 দরকার, এখানে একটা 2 দিতে হবে, আর এখানে 2 মানে বাইরে একটা আমাকে হাফ ইউজ করতে হবে ব্যালেন্স করার জন্য। আলটিমেটলি যেটা দাঁড়ালো, বাইরে চলে এলো √3/4 cos 50 ডিগ্রি, আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ফর্মুলা 2 cos a cos b, cos a plus b প্লাস cos a minus b। নোন ভ্যালু এসছে, সবার প্রথমে আমরা ভ্যালুটাকে বসিয়ে দেব। cos 60 ডিগ্রি মানে কত? cos 60 ডিগ্রি মানে হলো গিয়ে হাফ। দেন বাইরের টার্মটা দিয়ে প্রোডাক্ট করে দাও। এটা হবে √3/8 cos 50। খেয়াল করে দেখো, ফার্স্টের টার্মটা যদি আমরা একটা 2 অ্যাডজাস্ট করতে পারি তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে। তো এখানে আমি একটা 2 দিয়ে দিলাম, আর এই জন্য বাইরে একটা হাফ। ওকে, তাহলে এখন হয়ে গেল √3/8 আর 2 cos a cos b এর ফর্মুলা cos a plus b প্লাস cos a minus b প্লাস √3/8 cos 50 ডিগ্রি। ওকে, এবার √3/8 130 ডিগ্রিটাকে আমরা ব্রেক করে লিখতে পারি 2 into 90 minus 50। অ্যাকচুয়ালি 130 এর জন্য দুটো অপশন, একটা হলো 1 into 90 plus 40 আর 2 into 90 minus 50। আমরা সেকেন্ড অপশনটাকে এই কারণে নিলাম কারণ অঙ্কে একটা cos 50 প্রেজেন্ট আছে। cos এর ভেতরে মাইনাস, বাইরে আসে না, সো এটা অনলি cos 30 হয়ে যাবে প্লাস √3/8 cos 50 ডিগ্রি। দেন √3/8 এখানে সিম্পলিফাই করলে কত আসবে? 2 into 90 minus 50 সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos হয় নেগেটিভ, সো এখানে আসবে আমাদের মাইনাস 2 ইভেন নাম্বার, মানে এটা cosই থাকবে, cos 30 মানে √3/2 প্লাস √3/8 cos 50।
জাস্ট প্রোডাক্ট করে দাও, অ্যান্সার চলে আসবে। মাইনাস √3/8 cos 50° √3/8 আর √3/2 প্রোডাক্ট করলে 3/60 প্লাস √3/8 cos 50°। সো এই টার্মটা আর এই টার্মটা কাটবে, 3/16, এটা আমাদের RHS। ওকে, এই টাইপের কোশ্চেন এক্সাম খুব আসে, কখনো টার্মগুলো কসে থাকে, কখনো সাইনে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, prove that tan 20°, tan 40°, tan 60°, tan 80° equal to 3। তো সাইন আর কসের অঙ্কে তো ডাইরেক্ট ফর্মুলা পাওয়া যায়, সো আমরা ট্যানকে কিভাবে ট্যাকেল করব সেটা আমরা এই কোশ্চেনে দেখব। এখানে নোন ভ্যালু tan 60, তো LHS লেখার সময় আমি আগে নোন ভ্যালুটাকে লিখে নিচ্ছি। tan 60 মানে হয় √3, আর বাকি সবাইকে আমরা সাইন বাই কসে কনভার্ট করব। তাহলে কেমন হবে? সাইন 20°, সাইন 40°, সাইন 80° ডিভাইডেড বাই cos 20°, cos 40°, cos 80°। ওকে, এবার আমরা একই রকম ভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। ওপরে আমরা সবচেয়ে বড় টার্ম আর সবচেয়ে ছোট টার্মটাকে পাশাপাশি নিয়ে আসলাম, আর বাকি সাইন 40টাকে সেম রেখে দিলাম। নিচেও তাই, ডিনোমিনেটরও তাই, cos 80°, cos 20° ইন্টু cos 40°। ওকে, এবার আমরা এখানে একটা 2 এখানে একটা 2 অ্যাডজাস্ট করব ফর্মুলা দেওয়ার জন্য, আর সেই জন্য বাইরে একটা হাফ রাখতে হবে, আর হাফটা এমনিও কেটে যাবে, ওপরে নিচে কেটে যাবে। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সার মানে ফর্মুলা অ্যাপ্লাই করলে আসবে টু সাইন এ সাইন বি মানে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইন্টু সাইন 40° ডিভাইডেড বাই 2 cos a cos b মানে cos a প্লাস বি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। ওকে, দেন নন ভ্যালু এসছে cos 60, সো আমরা সেখানে আগে ভ্যালু পুট করব, cos 60 ভ্যালু হাফ, আর নিচেও তাই, cos 60 ভ্যালু আমরা হাফ লিখব, বাকি সব সেম রাখবো। দেন আমরা উপরে সাইন 40 দিয়ে প্রোডাক্ট করে দেবো, হাফ ইন্টু সাইন 40° মাইনাস cos 100° into sin 40° divided by cos 100° into sin 40° plus 1/2 cos 40°। এবার আমরা জানি এই টার্মটাকে আবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যদি একটা 2 আসে, সো এখানে একটা 2 আনলাম, আর সেই জন্য বাইরে একটা হাফকে অ্যাডজাস্ট করালাম। সিমিলারলি এখানে একটা 2 দেব, আর বাইরে একটা হাফকে অ্যাডজাস্ট করাবো। এই সিচুয়েশনে তো হাফ আর হাফ কাটা যাবে না, বাট হাফকে কমন নিলে সেটা কেটে যাবে। সো ওপর থেকে হাফকে কমন নাও, সাইন 40°, এখানে তো হাফ বেরিয়ে গেছে, 2 cos a sin b ফর্মুলা sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। সিমিলারলি নিচেও আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে হাফটাকে কমন নেব। হাফ কমন নিলে 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b হলো গিয়ে sin, ও মিস্টেক, এটা cos 40 হবে, এটা cos 40 হবে। তাহলে 2 cos a cos b, 2 cos a cos b মানে হবে 2 cos a cos b মানে cos a plus b, cos a plus b plus cos a minus b plus half,
হাফ তো আর নেই, হাফ কমন নিয়ে নিয়েছি আমরা, প্লাস cos 40 ডিগ্রি। এবার এখানে হাফ আর হাফ কেটে দাও, আর এখানে আসবে সাইন 40 ডিগ্রি মাইনাস সাইন 140 কে আমরা ব্রেক করে লিখতে পারি 2 ইন্টু 90 মাইনাস 40 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 into 90 minus 40 plus cos 60 plus cos 40. Then sin 2 into 90 sin 2 into 90 minus 40 কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, 2 ইভেন নাম্বার মানে সাইন সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন 40 ডিগ্রি, আর সাইন 60 মানে √3/2। ডিনোমিনেটরে 2 into 90 minus 40 সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয়, তাহলে মাইনাস cos 40 ডিগ্রি প্লাস cos 60, cos 60 মানে হলো 1/2 প্লাস cos 40 ডিগ্রি। দেন এখানে এটা এটা কাটবে, এটা এটা কাটবে, জাস্ট আমরা ভ্যালুগুলোকে লিখবো, 2 আর 2 কেটে √3 ইন্টু √3 মানে 3 ইকুয়াল টু RHS। প্রুফ হয়ে গেল। ওকে, জেনারেলি tan এর কোশ্চেনগুলো একটু বড় হয় বলে পরীক্ষা খুব কমই আসে, কিন্তু সাইন আর কস এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট কোশ্চেন নাম্বার কত হবে? 6। কোশ্চেন নাম্বার 6, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। prove that sin b minus c into cos a minus d plus sin c minus a into cos b minus d plus sin a minus b into cos c minus d equal to 0। আমরা জানি এই টার্মগুলোর সামনে যদি একটা করে 2 আনতে পারি তাহলে এখানে ফর্মুলা তৈরি হবে। সো একটা 2 আনতে গেলে বাইরে আমাকে হাফ দিয়ে প্রোডাক্ট করতে হবে, সো বাইরে আমাদের হয়ে গেল হাফ, আর সব কটার সামনে একটা করে 2 দিয়ে দাও, আর কোনো চেঞ্জ এখন করব না। সব কটা টার্মের সামনে একটা করে জাস্ট আমরা 2 লিখে দেবো, বাকি এক্স্যাক্ট যা ছিল তাই থাকবে। এরপর 2 এনেছি ফর্মুলা দেওয়ার জন্য, সো নেক্সট লাইনে গিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি, মাইনাস দেওয়া মানে সব কটা সাইন পরে চেঞ্জ হবে, প্লাস একই ফর্মুলা সব জায়গায়, সাইন এ প্লাস বি, এ প্লাস বি আর প্লাস সাইন এ মাইনাস বি, মাইনাস করা মানে কি সি মাইনাস বি প্লাস ডি। সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, সাইন এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবার দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা, এবার আমরা বাকি ক্যালকুলেশন কিভাবে এগিয়ে নিয়ে যাব। এবার আমরা এই অ্যাঙ্গেলটাকে দেখব কি আছে, বি মাইনাস সি প্লাস এ মাইনাস ডি। ওকে, আমি খুঁজবো এখানে কোন অ্যাঙ্গেলটা এর অপোজিট সাইন নিয়ে বসে আছে। দেখো এটাকে ভালো করে দেখো, খেয়াল করো এখানে যা সাইন আছে এখানে তার অপোজিট সাইন আছে। ভালো করে দেখো, বি এর আগে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এভাবে বাকিগুলোকেও খেয়াল করো,
অপোজিট সাইন নিয়ে বসে আছে। সিমিলারলি এই অ্যাঙ্গেলের অপোজিট সাইন নিয়ে বসে আছে এই অ্যাঙ্গেলটা। আর যে দুটো রিমেইনিং আছে তারাও একে অপরের অপোজিট নিয়ে বসে আছে, অপোজিট সাইন নিয়ে বসে আছে। ওকে, এর সুবিধাটা কোথায় ভালো করে বুঝবে। প্রথম তিনটে টার্মকে আমি সেম রেখে দেব, প্রথম তিনটে টার্ম যা ছিল তাই রেখে দেব, কোনো চেঞ্জ করব না। যা ছিল তাই রেখে দেওয়া হলো। পরের টার্মগুলো থেকে না আমি একটা করে মাইনাস কমন নেব। আর আমরা জানি, দেখো এখান থেকে মাইনাস কমন নেওয়া মানে এই টার্মটা তৈরি হয়ে যাবে, তাই না? অপোজিট সাইন নিয়ে তো বসেছিল। আর আমরা জানি সাইনের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসে, সো মাইনাস সাইন, আবারও বলছি এখান থেকে মাইনাস কমন নেওয়া মানে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে বি মাইনাস সি প্লাস এ মাইনাস ডি। সিমিলারলি পরেরটা থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে সাইনের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসবে আর এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস এ প্লাস ডি। সিমিলারলি এই টার্মটা থেকে মাইনাস কমন নাও, মাইনাস বাইরে বেরিয়ে আসবে, বেরোলে সি মাইনাস এ প্লাস বি মাইনাস ডি লিখতে পারি। এতে সুবিধে, এতে সবাই একে অপরের সাথে কেটে যাবে, এর সাথে এটা কাটবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে আলটিমেটলি হাফ ইন্টু জিরো মানে হাফ এলো, হাফ চলে এলো, এই সরি হাফ ইন্টু জিরো জিরো আসবে মানে RHS। ওকে, প্রুভড। তো নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটাই এই টপিকের ওপর লাস্ট কোশ্চেন। ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, so that maximum value of cos alpha cos beta equal to half. ওকে, সো আমরা এটা শুরু করবো এখান থেকে cos alpha cos beta দিয়ে। এটাকে যদি ফর্মুলায় আনতে চাই তাহলে আমাদের একটা হাফ অ্যাডজাস্ট করতে হবে, একটা 2 আনতে হবে, হাফ অ্যাডজাস্ট করে একটা 2 আনতে হবে, এতে ফর্মুলা তৈরি হয়ে যাবে 2 cos alpha cos beta মানে cos alpha plus beta প্লাস cos alpha minus beta। এবার কোশ্চেনে আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে 90 ডিগ্রি। ওকে, আর cos 90 হয় 0, cos 90 0, তাহলে এখানে সিম্পলিফাই করে এলো হাফ cos আলফা মাইনাস বিটা। এবার একটা নোট লেখো, যদি কেউ না জেনে থাকো এই নোটটা লেখো। cos আর sin দুটো ফাংশনেরই মিনিমাম ভ্যালু হয় -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। ওকে, ফর অল থিটা, থিটার ভ্যালু যা খুশি নাও সব সময় এর মধ্যেই ভ্যালু থাকবে। তাহলে সেই লজিকে cos আলফা মাইনাস বিটা এর ভ্যালুও নিশ্চয়ই -1 থেকে 1 এর মধ্যে থাকবে, আর এর সাথে একটা হাফ ইনটু আছে, সো মাইনাস হাফ লেস ইকুয়াল টু হাফ cos আলফা মাইনাস বিটা লেস ইকুয়াল টু হাফ, আর হাফ cos আলফা মাইনাস বিটা মানেই হলো গিয়ে তোমার cos আলফা cos বিটা। তো এখানে আমরা ম্যাক্স ভ্যালু পেয়ে গেলাম হাফ, যেটা আমাদের প্রুফ করতে বলেছে, আর একই সাথে আমরা এখানে মিনিমাম ভ্যালুটাও পেয়ে গেছি মাইনাস হাফ, মিন ভ্যালু হলো মাইনাস হাফ। ওকে, এটা আমি এক্সট্রা লিখে দিলাম। তো আজকের ক্লাসটা এইটুকুই। ট্রান্সফরমেশন ফর্মুলার ওপর আরেকটা ক্লাস আসবে যেখানে আমরা আরো 4টে ফর্মুলা তার অ্যাপ্লিকেশন পড়বো। ওকে।